إن الحمد لله والصلاة والسلام على محمد النبي صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حرض المؤمنين على القتال وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم ذلا জামিয়া মোহাম্মদিয়া আরবিয়া মাদ্রাসার আল-আকসা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সুযোগ্য পরিচালক, আমার সামনে এলএম পিপাসক ছাত্র ভাইরা, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে অবগত আছেন যে আজকে আমাকে যে বিষয়ে আলোচনা দেওয়া হয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনন্য অধ্যায়, সেই বিষয়টির উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল জিহাদু হুয়া বাযলুল জুহদি ফি কিতালিল কুফারি লিইলাইল কালিমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বাণী সমুন্নত করার জন্য কাফেরদের মোকাবেলায় যুদ্ধের ময়দানে সর্বশক্তি ব্যয় করা। জিহাদ হলো আল্লাহ সন্তুষ্টি উপায়ের জন্য জিহাদ কায়েম করা। জিহাদ হলো অসত্যকে হটিয়ে সত্য প্রতিষ্ঠান করা। সর্বোপরি জিহাদ হলো ইসলামের অবিচ্ছেদ্য অংশ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ, জীবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ। প্রিয় উপস্থিতি, মুসলমান জাতি দেহের নায়ক। যেমনইভাবে হয় মুসলমানদের কাফেরদেরকে মুশরিক এবং কাফেররা মুসলমানের ব্যক্তিগত ধর্মীয় এবং রাষ্ট্রীয় দখল করতে চায়, তখন তাদের জন্য একমাত্র উপায় হলো জিহাদ। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিহাদ করেছেন এবং তার সেই সাথে সাহাবীদেরকেও জিহাদের সাথে অংশগ্রহণ করিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুমুদ দিল্লাতা হাত্তা তারজিউ ইলা দীনিকুম আইয়া ইলা জিহাদিকুম, অর্থাৎ তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তাআলা তোমাদেরকে লাঞ্ছনা এবং অবমাননা দিবেন, যতক্ষণ না তোমরা দিনের পুনরায় ফিরে আসবে অথবা জিহাদের প্রতি ফিরে আসো। প্রিয় উপস্থিতি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিবতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, তোমরা কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। অন্য এক আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা জিহাদের ময়দানে সারিবদ্ধভাবে জিহাদ করে। অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيله بأموالكم وأنفسكم আখির আয়াত। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে এতটুকু বলে দেব না যে যতটুকু তোমরা অশান্তি থেকে বিরত থাকো, যে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস স্থাপন করো এবং ধন ও সম্পদকে বাজি রেখে জিহাদের ময়দানে থাকো। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিহাদ করেছেন এবং কি তার রক্তে জড়িয়েছেন। সেরপরে জিহাদের মধ্যে হাদিসের মধ্যে বলে গিয়েছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। ও মুসলিম জাতি, তোমরা মুসলমান হিসেবে দুনিয়াতে বেঁচে আছো, মুসলমান মানে মুনাফিক, তোমরা মুসলমান হিসেবে দুনিয়াতে থেকেও মুনাফিকের কাজ করতেছো। আমি ছাত্র ভাইদেরকে উদ্দেশ্যে বলবো, এটাই বলতে চাই, তোমরা চেয়ে দেখো সেই ফিলিস্তিনের দিকে, চেয়ে দেখো সেই কাশ্মীরের দিকে, চেয়ে দেখো সেই আফগানের দিকে, তারা রক্তে রঞ্জিত হচ্ছে। আজকে আমরা মুসলমান হও কেন কোনো মুসলমানের সারা দিচ্ছি না? আমাদের যে রক্তাত্তরে গরম আছে, সেই গরমটাতে যে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে দেখিয়ে দেয়, তারা সেই আগের যে মুসলমানরা যেভাবে জিহাদ করেছে সেই জিহাদের উৎপন্ন তারা পেয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, যখন জিহাদ করো, জিহাদের কথা শুনলে মানুষ অসুস্থ হয়ে যায়, জিহাদের কথা শুনলে মহিলাদের মতো হাতে চুরি দিয়ে বসে থাকে বাসায় রুমে, মহিলাদের মতো বসে থাকে, তারা বাস্তবায়ন করতে পারে না। সেই কাশ্মীরে যেভাবে ফিলিস্তিনদেরকে যেভাবে হত্যা করতেছে, শিশু বাচ্চাদেরকে মারতেছে, সেভাবে তারা ক্ষুধার তাড়নায় তারা মৃত্যুদণ্ড হতে হচ্ছে। আজকে আমরা মুসলমান হয়ে কেন আমরা সারা দিচ্ছি না? আমি মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এটা বাংলাদেশ, এটা দিল্লি নয়, এটা ইন্ডিয়া নয় যেন আমরা হাতে চুরি বসে থাকবো এবং তাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে সহযোগিতা করব। আমাদের সহযোগিতা করার উচিত মুসলমানদেরকে, মুসলমান ভাইদের পায়ের সামনে দাঁড়ানো। এটাই বলতে চাই, যখন আপনারা মার গর্ভে জন্ম নিয়েছেন, সত্যিকার মুসলমান হয়েও এই দেশে আপনারা কেন এখনো নাড়া দিচ্ছেন না? নিজে মুসলমান এবং নিজে মুসলমান আবার মুসলমান ভাইকে দেওয়ার চেষ্টা করবেন। এটাই বলতে চাই, যখন আপনারা সত্য নারীর পেটে জন্ম নিয়েছেন এবং সত্যকারে মুসলমান হয়েও আপনারা কেন এখনো এই
এই ইসলামের দাওয়াত দিচ্ছেন না, আপনাদেরকে আমি এটাই বলবো যে সর্বশেষ সর্বোপরি কথা হলো যে ইসলামী জিহাদ কায়েম করেন। যে তোরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্তই চলবে। ও মুসলমান, আপনারা জিহাদ কিয়ামত পর্যন্তই চালিয়ে যান এবং ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করে যান। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।